বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাজটা সহজ হওয়ার কথা ছিল। ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পাওয়ার পর উইনিং কম্বিনেশন কেই বা ভাঙতে চাইবে। তবে কিছুটা শঙ্কা দেখা তো দিয়েছেই। তানজিদ হাসান তামিম কাঁধে যে ব্যথাটা পেয়েছিলেন সেটার স্ক্যান আজকে করানো হয়েছে। তবে আসার খবর হলো একটু দেরিতে হলেও তিনি মাঠে এসেছিলেন এবং প্র্যাকটিসও করেছিলেন। তানজিদ হাসান তামিমকে নিয়ে নাজমুল হোসেন শান্ত দলের অধিনায়ক শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতেই চাইবেন। কেনই বা চাইবেন না? ডারউইন টেস্টে অসাধারণ এক শতক উপহার দিয়েছিলেন তিনি দলকে। প্রথম ইনিংসে তার সেই সেঞ্চুরির জোরেই কিন্তু বাংলাদেশ দল একটা বড় ভালো ভিত্তি পেয়েছিল। তানজিদ হাসান তামিম তো আছেন, তবে মুশফিকুর রহিমকে নিয়েও একটা শঙ্কা কিন্তু ছিল। তার নিগলস ছিল গতকাল অনুশীলনে, কিন্তু তিনি চোট পেয়েছিলেন। আজকে খুব বেশিক্ষণ অনুশীলন করেননি। সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয়েছিল মুশফিকুর রহিমকে নিয়েও। তিনি সেখানেও বলেছেন তাদের অপেক্ষাটা চলবে আগামীকাল টস পর্যন্ত। টসের আগ পর্যন্ত সময়টা হাতে আছে, সেই সময়টা কাজে লাগাতে চান। আরও একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন ছিল যে 4 পেসার কি খেলবে এই গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে ম্যাকায়ের, যেখানে পেসারদের জন্য একটু বাউন্স থাকবে, একটু সুবিধা থাকবে, সেখানে কি আরেকটা পেসার বাড়াতে চাইবেন নাজমুল হোসেন শান্ত? উত্তরে তিনি বলেছেন তার 5 পেসার যারা স্কোয়াডে আছেন সবাই প্রস্তুত রয়েছেন এবং সেই প্রস্তুত থাকা ক্রিকেটারদের মধ্যেই কারা খেলবেন এখনও পর্যন্ত তিনি ঠিক করেননি। এমনকি প্রেস কনফারেন্সের শেষের দিকে তিনি বেশ জোর গলায় বলেছেন তার স্পিনাররা ভালো করছে এবং স্পিনারদের উপর তার ভরসা আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কন্ডিশনে, যে কোনো জায়গায়, যে কোনো উইকেট তারা ইউটিলাইজ করতে পারে, সেখান থেকে সুবিধা আদায় করে নিতে পারে নিজেদের বোলিংয়ের মাধ্যমে। সেই ক্ষেত্রে বলাই যায় নাজমুল হোসেন শান্ত অন্তত আজ পর্যন্ত তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ এই দুজনের উপর ভরসাটা রাখছেন। তবে শরীফুল ইসলাম তিনি ফিট আছেন, আজকে অনুশীলনে বোলিং তো করেছেনই, সাথে ব্যাটিংটাও অনুশীলন করেছেন। তাইজুল ইসলামকে আমরা দেখিনি ব্যাটিং অনুশীলনটা করতে, এটা একটা ইন্ডিকেশন হলেও হতে পারে। তবে বাংলাদেশ দল এই মুহূর্তে একটা মধুর সমস্যাতেই রয়েছে। পেসাররা ভালো অবস্থানে রয়েছে, শরীফুল ইসলাম নিশ্চিতভাবে অটো চয়েস হতে পারেন এবং বাকি পেসাররাও কিন্তু ভালো ছন্দে রয়েছেন। সেক্ষেত্রে তাইজুল ইসলাম তিনি বাদ পড়বেন কি না, এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন বটে। এখানকার যিনি পিচ কিউরেটর, যিনি গ্যাবার উইকেট বানিয়ে থাকতেন আগে, তিনি বলেছেন যে পেসারদের জন্য সহায়তা থাকবে, তবে স্পিনারদের জন্য শেষ দিকে কিছু না কিছু থাকলেও থাকতে পারে। এই মাঠেই অস্ট্রেলিয়া 456 রান করেছিল ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে পিচ কিউরেটর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওয়ানডের উইকেট আর টেস্টের উইকেট একরকম হবে না। পেসাররা শুরুতে সাহায্য পাবে, শেষ দিকে স্পিনাররাও সুবিধা পেতে পারেন। সেই ক্ষেত্রে একাদশটা কেমন হবে? তাইজুল ইসলাম থাকবেন নাকি শরীফুল ঢুকবেন, নাকি তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা, তার জায়গায় সৌম্য সরকার আসবেন কিনা, অপেক্ষাটা একটু করতেই হচ্ছে শান্তদের। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ম্যাকাই, অস্ট্রেলিয়া।